হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কাল ছিল আমার মেজদির জন্মদিন, তাই রাত্রি 12টার সময় ওর জন্য এই ব্যানানা প্যানকেকটা বানিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম। নাইট ড্রেসে ছিল, তাই ভিডিওটা আর এখানে অ্যাড করিনি। যাই হোক, তারপর সকালবেলা উঠে আমাদের রান্নার তোড়জোড় আরম্ভ। প্রথমেই ভাজাভাজিগুলো এক এক করে আমি করে নিয়েছিলাম। দেন এই ডালটা এমনি পেঁয়াজ রসুন দিয়ে সাঁতলে নেওয়া, জাস্ট নর্মাল। তারপরে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। ওটা ছিল কাটাপোনা মাছ। ও হচ্ছে কাতলা মাছ একদমই খায় না, রুই মাছটা ও খায়, রুই মাছই ছিল। আর তারপরে কিছু চুনো মাছও ভেজে নেওয়া হয়েছিল। আর এই পাবদা মাছগুলো দেখো কি বড়, পুরো এক একটা ছিল থালার সাইজে। যাই হোক, ছাদে চলে গেছিলাম, গিয়ে গাছ থেকে লেবু পেড়ে নিয়ে এসেছিলাম। মাছের ফিলে নিয়ে এসেছিল, ভেটকি মাছের, তো সেটা দিয়ে ফিশ ফিঙ্গার তৈরি হবে। এই ফিঙ্গারের ফুল রেসিপিটা তোমরা আমার প্রোফাইলে পেয়ে যাবে। ভিডিওটা বড় হয়ে যাবে বলে পুরো রেসিপিটা এই ভিডিওতে শেয়ার করিনি। যাই হোক, ফিঙ্গারগুলো খুবই টেস্টি খেতে হয়েছিল। 2 কোট করে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতন ফ্রিজে। ততক্ষণে দিদি করেছিল চিকেনটা, এদিকে ততক্ষণে মা বসিয়ে দিয়েছিল পাবদা মাছ। আর কাটাপোনা মাছের কালিয়াটা আগেই তৈরি করে নিয়েছিল মা। তবে চিকেনটার কালারটা জাস্ট দেখো, পুরো রেড রেড কালার। এই যে আমার জামাইবাবু চলে এসেছিলো। আজকে জামাইবাবুর অফ ছিল, সানডে ছিল যেহেতু। তো নবদ্বীপের দই এনেছে আর রসগোল্লা এনেছিল। ও হ্যাঁ, কাঁঠালটাও এনেছে। যদিও আমি খুব একটা কাঁঠাল খেতে ভালোবাসি না, কিন্তু বাকিটা তখন খেয়েছিল। তারপরে রাত্রিরে আমাদের বিরিয়ানি রান্না হবে, তার জন্য বিরিয়ানির চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আলুটাও ভাজা হয়েছিল। আর ফিশ ফিঙ্গারটা ততক্ষণে আমরা ভেজে নিচ্ছিলাম, কারণ দুপুরে খাবার টাইম হয়ে গেছিলো। এক এক করে সমস্ত ফিঙ্গার ভেজে নিয়ে তারপরে সুন্দর করে খাবারটাকে সাজিয়ে দিয়েছিলাম। আজকে বেশ অনেক কিছুই মেনু ছিল। প্রথমে ছিল ভাত, 5 রকমের ভাজা, ফিশ ফিঙ্গার, ডাল, পেঁয়াজ পোস্ত, মাছের কালিয়া, পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, আর চাটনি, পাঁপড়, সিমইয়ের পায়েস, মিষ্টি দই, মিষ্টি। আর আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিনে চালের পায়েস দেয় না মা। ছোটোবেলা থেকেই আমরা সিমইয়ের পায়েস খেতাম, তাই ভাইয়ের এবছর জন্মদিনেও সিমইয়ের পায়েসই হয়েছে। বহু বছর পর বলতে গেলে, ভাই প্রায় 5 বছর পর আমাদের বাড়িতে জন্মদিন সেলিব্রেট হলো, কারণ প্রতি বছরই ও জামশেদপুরে থাকে, এখানে আসতে পারে না। যাই হোক, মা আশীর্বাদ করলো, আশীর্বাদ করেও খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিলাম। আর বাচ্চাটা যা বদমাইশি করছিল সেদিনকে, যেন ওর বদমাইশি আরও বেড়ে গিয়েছিল। তারপরে আমরা এক এক করে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। দেন আমরা বিরিয়ানিটা বসিয়ে দিয়েছিলাম। এই যে দমে দেওয়ার পরে বিরিয়ানিটা খুলে দেখছি, জাস্ট এরকম দেখতে হয়েছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, ভীষণ ভালো খেতেও হয়েছিল। বিরিয়ানির ফুল রেসিপিটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব, তোমরা দেখে নিতে পারো। আসলে আমরা সব কিছুই একটু তাড়াহুড়ো করে করছিলাম, তার কারণ আমার মেজদির চলে যাওয়ার কথা ছিল জামশেদপুরে, তো সেই জন্য প্যাক করে দেওয়া হচ্ছিল ওর খাবারটা। ও আমাদের সাথে রাত্রিরে ডিনারটাও করেনি, তার জন্য একটু খারাপ লাগছিল যে জন্মদিনের দিনটা অন্তত থাকতে পারতো, কিন্তু কিছু করার নেই, ওকে চলে যেতে হতো। যাই হোক, আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার মেজদির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানিও।